আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ভোট ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? শিক্ষার্থীরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, একটু এই বিষয়গুলো আমাকে কষ্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, শুভ মহন্ত আদাব। শেখ রুহুল আমিন, ওয়ালাইকুম আসসালাম। আশা আক্তার স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ওয়ালাইকুম আসসালাম। কাকন আক্তার কঙ্কাবতী। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করতেছো। হাসিবুল ইসলাম, শেখ রুহুল আমিন, জি ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, জি অল ক্লিয়ার, ঠিক আছে। জি স্যার সব ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়া রাহি আদাব, আচ্ছা ঠিক আছে, সব সুন্দর মতো দেখতে পাচ্ছ, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ, কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু বিদ্যুৎ একটু সমস্যা, কারেন্ট নাই এখানের মধ্যে, হ্যাঁ, তারপরও তোমরা সবকিছুকে পজিটিভলি নিবা, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবে। জি স্যার সব ঠিক আছে, সবকিছুই ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখো তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, ইতিমধ্যে যারা ক্লাসটিতে চলে এসেছো, তোমরা কষ্ট করে, আমি 1 মিনিট তোমাদেরকে সময় দিব, জাস্ট 1 মিনিট সময় দিব তোমাদেরকে। কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও ক্লাসটিতে, যেন তারাও ক্লাসটি দেখতে পারে, ঠিক আছে? আমি 1 মিনিট তোমাদেরকে সময় দিব। কষ্ট করে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, তোমাদের ক্লাসমেট যারা রয়েছে, তোমাদের সহপাঠী যারা রয়েছে, তাদেরকে কষ্ট করে ক্লাসটিতে একটু মেনশন করে দাও, যেন তারা ক্লাসটি দেখতে পারে, ক্লাসটি দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? জি স্যার অল ক্লিয়ার। স্যার কারেন্ট দৈনিকে একই সময় যায়? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট সবসময় সকালবেলা চলে যায়, বিকেলবেলা আসে, ঠিক আছে? এখন কারেন্টের সমস্যার কারণে ক্লাসটা হয়তো ওইভাবে তোমাদেরকে প্রপারভাবে হয়তো দিতে পারতেছি না, কিন্তু আশা করি অবশ্যই ক্লাসটা অনেক এনজয়েবল হবে, অনেক কিছু আজকে ক্লাস থেকে শিখতে পারবা আশা রাখি ইনশাল্লাহ। তো কষ্ট করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে ক্লাসটিতে একটু মেনশন করে দাও, হ্যাঁ, যেন সবাই দেখতে পারে। একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও, একটু কষ্ট করে সবাইকে মেনশন করে দাও, যেন সবাই দেখতে পারে ক্লাসটি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ, জেবু সাহেব শেয়ার ডান, ঠিক আছে। স্যার কেমন আছেন? জি স্যার ভালো আছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, তোমরা কষ্ট করে আরেকটা কাজ করো, কি একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও, ঠিক আছে? জাস্ট যারা শেয়ার করবা তারা লিখবা। আমি একটু মুছে দেই এটা, আগের গত ক্লাসের এই পড়াগুলো আমি একটু মুছে দেই, ঠিক আছে? আমি তোমাদেরকে সময় দিছি, তোমরা কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে দাও, শেয়ার করে তোমরা কমেন্টে লিখো ডান। ক্লাসটি শেয়ার করে তোমরা কমেন্টে ডান লিখো, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করে তোমরা কমেন্টে লিখো ডান, ডান লিখো কমেন্টে। ক্লাসটি শেয়ার করে তোমরা কমেন্ট বক্সে লিখো ডান। জি শামসুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, ঠিক আছে। সাথী আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, ঠিক আছে। স্যার শেয়ার করা যাচ্ছে না, ক্লাসটি থেকে বের হয়ে আবার নতুন করে জয়েন করে দেখবা শেয়ার করা যাবে, ঠিক আছে। মাহিমা ইসলাম, হ্যাঁ মাহিমা ইসলামকে অনেক ধন্যবাদ, সে অনেককেই মেনশন করেছে, মাহিমাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। শেয়ার ডান স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা সব ঠিকঠাক আছে, কষ্ট করে একটু লিখে দাও ডান। ক্লাসটিতে একটু কষ্ট করে লিখে দাও ডান, ঠিক আছে? আচ্ছা সবাই শেয়ার করে ডান লিখবা, ঠিক আছে? শেয়ার করে ডান লিখবা। তো তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে, আর 30 সেকেন্ড সময় রয়েছে। 30 সেকেন্ডের মধ্যে তোমরা তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। আরেকটা কথা তোমাদেরকে বলবো, মাঝখানে তোমরা তোমার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে হবে, ঠিক আছে? ক্লাসটি দেখার জন্য অবশ্যই সবাইকে ইনভাইট করতে হবে, গ্রুপের জন্য ইনভাইট করতে হবে, যেন আমরা তোমাদেরকে নিয়মিত প্রপারভাবে তোমাদেরকে কি হেল্প করতে পারি, সেবা দিতে পারি, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এবার আমরা ক্লাসে চলে যাই, হ্যাঁ।
দেখো তো সাউন্ড, অঙ্গভঙ্গি, বলার স্টাইল, কথা বলার ধরন সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, অঙ্গভঙ্গি ঠিক আছে কিনা, সব ঠিকঠাক প্রপার ওয়েতে ঠিক চলছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, তারপর আমি ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা সব ঠিকঠাক আছে আজকে স্যার, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার তোমরা যারা ক্লাসটি শেয়ার করবে, হ্যাঁ শেয়ার করলে যেন তোমরা টাইম লাইনে পেতে পারো। তোমরা অনেকে অনেক সময় বলো যে স্যার ক্লাস পাই না, ঠিক সময় পাই না স্যার, ক্লাসে সমস্যা স্যার, অনেক কথাই তোমরা বলো, আর যেন ওই কথাগুলো না বলতে হয়। ঠিক আছে, সব ঠিকঠাক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা পেইড কোর্সের ক্লাস, এই ক্লাসটি পেইড কোর্সের ক্লাস, আমরা আইসিটি গ্রুপে নিচ্ছি। ঠিক আছে, আর আগামীকালকের ক্লাসটি পেইড কোর্সে হবে, সেটা আর আইসিটি ক্লাসে বা আইসিটি গ্রুপে হবে না। ঠিক আছে, তো যাই হোক, ইংরেজির আমাদের আজকে হচ্ছে ৪র্থ লেকচার। তার আগে আমরা ইংরেজির আরও 3টা লেকচার নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ ইংরেজির আমরা তোমাদেরকে সম্ভবত 4টা লেকচারে নিয়েছি। তোমাদের 2টা লেকচার হচ্ছে স্পেশাল ইউজের উপরে, স্পেশাল ইউজের উপরে নিয়েছিলাম 2টা লেকচার, স্পেশাল ইউজের উপরে নিয়েছিলাম 2টা লেকচার একদম সম্পূর্ণ। স্পেশাল ইউজেস ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেসের উপরে একেবারে সম্পূর্ণ এ টু জেড একটা কমপ্লিট একটা প্যাকেজ, কমপ্লিট একটা 2টা লেকচার নিয়েছিলাম এটার উপরে। আশা করি ওই লেকচার দুটো যদি দেখো তাহলে তুমি ওখান থেকে প্রপার ওয়েতে যে 5 মার্ক, তোমার ওই 5 মার্ক সহজে ক্যারি করতে পারবা, একেবারে 100% 5 মার্ক হুবহু কমন পাবে। যদি তোমরা ওই ক্লাসটা দ্বারা দেখো নাই, তারা অবশ্যই ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, ওই ক্লাসটা এই গ্রুপে রয়েছে। আর যদি এই গ্রুপে না পাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ইউটিউব থেকে, ইউটিউব নট ইউটিউব, এটাকে ইউটিউব বলা যাবে না, ইউটিউব। ঠিক আছে, ইউটিউব, এই ইউটিউব থেকে জাস্ট অ্যাপ এইচ ইংলিশ, ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম সার্চ করেই তোমরা প্লেলিস্ট রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে, ওই প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। অথবা এই ফেসবুকও রয়েছে, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। অথবা আমাদের আইসিটির যে টোটাল 14টি লেকচার, 14টি লেকচার, তার মানে আমাদের লেকচারের সংখ্যা হচ্ছে সম্ভবত 17 প্লাস 17 থেকে 18, কারণ একটা লেকচার দুইবারও রয়েছে। ঠিক আছে, 17 থেকে 18টা ক্লাস তোমরা পাবা আমাদের এই ইউটিউবের মধ্যে। সার্চ করলেই তোমরা আইসিটির একটা প্লেলিস্ট পাবা, সেখান থেকে আইসিটিটা দেখে নিতে পারো ইনশাল্লাহ। আর অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বা ভর্তি পরীক্ষা দিবে বা এই টেন্ডেন্সি মন মানসিকতা রয়েছে, ওখানে এই চ্যানেলের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বেসিক টু অ্যাডভান্স একটা শিডিউল রয়েছে, সেখানের মধ্যে প্রায় তুমি তোমার 32, 25, 26টা ক্লাসের মতো পেতে পারো ইনশাল্লাহ। সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে, আমাদের প্রত্যেকটা ক্লাস ওখানে আপলোড করা হবে আশা রাখি ইনশাল্লাহ। যাই হোক, আমি আর এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। তোমরা যারা এটা দরকার তোমাদের, অবশ্যই এটা লিখে রাখো, লিখে তোমরা এখানে সার্চ করবা, সার্চ করে যেন তোমরা এই সুবিধাটা পেতে পারো। যাই হোক শিক্ষার্থীরা, তো আজকে আমরা তোমাদেরকে তাহলে শুরুর দিন স্যার কি করাইছি, আমি প্রথম দিন এই গ্রুপের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে যে 2টা ক্লাস আমার হয়েছে সেখানে স্পেশাল ইউজ নিয়ে আলোচনা করেছি। তারপরে ক্লাস রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করেছি। তাহলে স্যার ধারাবাহিকভাবে যদি সিরিয়াল মেইনটেইন করতে যাই, আজকের ক্লাসটি হয় কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, আজকের ক্লাসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। আমি একটু নিচের দিকে লিখি যেন তোমরা দেখতে পারো। আজকের ক্লাসটি হচ্ছে স্যার কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আজকের ক্লাসটি। তো কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে কি স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, ফেসবুক মুখ বই স্যার সবগুলাই ক্লাস তো আসে না ইউটিউব চ্যানেলে, সবগুলাই আছে, শুধুমাত্র পেইড কোর্সের, তুমি তো পেইড কোর্সের ক্লাসগুলো মনে হয় চাচ্ছ, পেইড কোর্সের ক্লাসগুলো তো ইউটিউবে পাবে না, সেগুলো তো তোমাদের প্রাইভেট ক্লাস, কষ্ট করে তোমরা ভর্তি হয়েছো সেই ক্লাসগুলোতে, সেই ক্লাসগুলো তোমরা পাবে অবশ্যই ফেসবুক যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে। ঠিক আছে, ফেসবুকের অনেকগুলো ক্লাস তোমরা পাবে না। ঠিক আছে, সরি, ওই মানে পেইড কোর্সের ক্লাসগুলো পাবে না ইউটিউবের মধ্যে। আচ্ছা যাই হোক, তবে কিছু কিছু দিব। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে, কমপ্লিট মানে হচ্ছে
পরিপূর্ণ করা। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, তার মানে কোনো বাক্যকে যখন তুমি পরিপূর্ণ করবা, পরিপূর্ণ রূপদান করবা, সেটাই হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে কোনো একটা সেন্টেন্সকে তুমি যখন অর্ধেক লিখবে, বাকি অর্ধেক লেখা থাকবে না, সেটাকে তুমি কমপ্লিট করাটাই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, যেমন আমি যদি বলি ইফ ইফ এটা লেখার দরকার না, ইফ ইট রেইনস, এটার অর্থ হচ্ছে যদি বৃষ্টি হয়। পরে এদিক দিয়ে খালি স্থান, দেখো তো এখানে বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। দেখো মনের ভাব কিন্তু প্রকাশ হয় না, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো একটা ক্লজ, এদিকে আরেকটা ক্লজ। এই জিনিসটা ইফযুক্ত বাক্যটি হচ্ছে, অর্থাৎ ইফযুক্ত যদি কোনো কমার আগ পর্যন্ত থাকে, এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে তোমার অধীন ক্লজ বা অধীন বাক্য। আর এই দিক থেকে যেটা থাকবে সেটার নাম হচ্ছে স্বাধীন বাক্য অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তো তোমরা আশা করি এটা জানো নাই, এখনো বুঝো না যার ক্লজ কি, আবার ক্লজের কথা কেন আসলো। একটু পরেই দেখবা ক্লজ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সটা কেমন হয়, পরীক্ষাতে কিভাবে আসে। পরীক্ষাতে এইভাবে এই এ বি আকারে 10টি থাকে, এইভাবে দেওয়া থাকে, আর একদিকটা একটা খালি স্থান দেওয়া থাকে। তার মানে তোমাকে একটা সেন্টেন্স লিখতে হবে, একটা সেন্টেন্স কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাউন্ডে সমস্যা করতেছে। হ্যাঁ, সবার কি সাউন্ডে সমস্যা করতেছে? আচ্ছা এবার দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এখানের মধ্যে বলছে কি যদি বৃষ্টি হয়। আচ্ছা বৃষ্টি হলে তো কেউ বাইরে যাওয়ার দরকার নাই, এখন তুমি কি করবা, যদি বৃষ্টি হয় তাহলে যদি বৃষ্টি হয় আমরা অথবা ইউ অথবা আই, তাহলে কি লিখবো উই শ্যাল নট গো, উই শ্যাল নট গো। যদি বৃষ্টি হয় আমরা যাব না, গো আউটসাইড বলতে পারো, গো হোম বলতে পারো, গো অফিস বলতে পারো, গো টু অফিস বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারো, এইটুকু বললে হবে। এখন দেখো তো যদি বৃষ্টি হয় আমরা যাব না, হ্যাঁ বৃষ্টি হলে আমরা যাব না। ঠিক এখানে বলছে কি দেখো, এখানে বলছে যদি বৃষ্টি হয়, পরের একটা বাক্যতে তুমি মনের ভাব প্রকাশ করবা। এখন বলবা যে স্যার এইটা কেমন হইলো, এটা কেমন হইলো, এটা কেমন হইলো, এটা কেমন হইলো, মানে কিভাবে হলো এগুলো একটু আমাকে একটু বলে দেন। ঠিক আছে, এটা জানার জন্য তোমাকে সূত্রের দিকে তাকাতে হবে। সূত্র এটা কিভাবে হয়েছে, এদিকে এটার জন্য একটা সূত্র রয়েছে, এটার জন্য একটা প্রপার একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কেমন স্যার? সেই সূত্রটা হচ্ছে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়। দেখো ইফযুক্ত বাক্য, ইফযুক্ত বাক্য অবশ্যই হচ্ছে তোমার কি কন্ডিশনাল সেন্টেন্স। এখন আবার বলবো যে স্যার কন্ডিশনাল সেন্টেন্স কি, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। শর্তযুক্ত বাক্য আবার কি? শর্তযুক্ত বাক্য হচ্ছে কোন একটা সেন্টেন্স যখন বলা থাকবে, তার প্রপার ওয়ে, তার নির্ধারিত একটা কি দিতে হবে, জবাব দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ শর্ত দিয়ে দেওয়া থাকবে। একটা বাক্য যখন বলা থাকবে, পরবর্তীতে ওই বাক্যের একটা কি দিয়ে দেওয়া থাকবে, ওই বাক্যের একটা সত্য, মানে এইটা হলে ওইটা হবে, এইটা ঘটলে ওটা ঘটতো, এটা ঘটতে পারলে ওইটা ঘটতে পারতো। ঠিক এরকম তুমি আসলে আমি যাব, মানে তুমি আসার সাথে আমার যাওয়াটা নির্ভর করতেছে। ঠিক এরকম ভাবে একটার সাথে একটা শর্ত, একটার সাথে একটা কি শর্ত লাগানো থাকে। এটা মনে হয় তোমরা এখনো বুঝতে পারো নাই। তো যেহেতু আমি আগে শুরুতে কন্ডিশনাল কথাটা নিয়ে আলোচনা করেছি, তাই আমি প্রথম কমপ্লিটিভ সেন্টেন্সের রুলটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, অর্থাৎ কন্ডিশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তারপরে আমরা বাকি সময় থাকলে বাকি যতগুলো রুল আছে সবগুলো রুল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তযুক্ত বাক্য। তোমরা অনেকে লিখে রাখতে পারো যে স্যার শর্তযুক্ত বাক্য কি। শর্তযুক্ত বাক্য হচ্ছে, আমি যদি বলি একটি কাজ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকটি কাজের শর্ত উল্লেখ থাকবে, মানে একটি কাজ যখন হবে অপর আরেকটি কাজের শর্ত উল্লেখ থাকবে, এটাকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে স্যার এত কঠিন করে বলার কিচ্ছু নাই, সহজ কথা হচ্ছে স্যার ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। সহজ করে লিখছি কন্ডিশনাল সেন্টেন্স কি। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করতেছি, তাই আমি কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্রায় সেখানে কয়টা, আর 4টা কন্ডিশন থেকে তোমাদেরকে প্রায় 4 ধাপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তোমরা একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দাও
যে স্যার কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, এটা একটু কমেন্ট করো। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, এটা একটু কমেন্ট করো, ঠিক আছে? আজকে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের মগজ ধোলাই দিব, যদিও চাচ্ছি এটা নিব না, কিন্তু বিগত সালে, বিগত বোর্ডগুলোতে, বিগত পরীক্ষাতে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে ব্যাপক সংখ্যক প্রশ্ন এসেছে। সেই জন্য আমি যদি এইটা তোমাদের কাছে করাই দেই, তুমি ম্যাক্সিমাম 3টা প্রশ্ন কন্ডিশনাল থেকে কমন পাবে, ঠিক আছে? যদি 10টা প্রশ্ন থাকে 10টার মধ্যে তুমি 3টা অথবা 2টা, হ্যাঁ একটা হবে, একটা তো আসবেই, অর্থাৎ 2টা তো থাকবেই, হ্যাঁ, অথবা 3টা, 2টা বা 3টা কন্ডিশনাল সেন্টেন্স থেকে তুমি প্রশ্ন কমন পাবে। এই জন্য কন্ডিশনাল সেন্টেন্সটা তোমাদেরকে করাই দিচ্ছি, এটা কমন পাবে প্রশ্নগুলো, ঠিক আছে? এটার পাশাপাশি কন্ডিশনাল সেন্টেন্স শেষ হওয়ার পরে, এখনই শেষ হওয়ার পরে আমি কিন্তু বাকি রুলগুলো ধারাবাহিকভাবে সবগুলো রুল হাতে ধরে ধরে তোমাদেরকে সলভ করিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, আচ্ছা বলো কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? কেউ বলতেছে 3 প্রকার, কেউ বলতেছে 4 প্রকার, কেউ বলতেছে 3 প্রকার, এমএস জীবন বলতেছে 3 প্রকার, ঠিক আছে? আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, কি কি স্যার? এটাই তো বলতেছি, তোমরা তো বলো না কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, এই তো তোমরা যারা জানো না একটু জেনে নাও। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। প্রথমটার নাম হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন। পরেরটার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তারপরটার নাম হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তারপরটার নাম হচ্ছে থার্ড কন্ডিশন। আরেকটা কন্ডিশনের নাম আছে মিক্স কন্ডিশন, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? আচ্ছা কথা যদি দুইবার আসে, কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবা যে সবার এরকম হচ্ছে, সাউন্ড ক্লিয়ার না, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, স্যারের অঙ্গভঙ্গির সাথে মিলে যাচ্ছে না, মিল হচ্ছে না, মিল পাচ্ছি না, এরকম যদি হয় তাহলে আমাকে কষ্ট করে একটু কমেন্ট করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো তো জিরো কন্ডিশন কি বলতেছে? স্যার স্কুল ছাড়া কিছুই বুঝতাম না। স্যার আপনি আটকে গেছেন। আচ্ছা তোমার স্যারে আমার আমারে তো স্যারে জিরো কন্ডিশন পড়াই নাই, তোমাকে জিরো কন্ডিশন কেন পড়াই নাই? স্যার সব ঠিকঠাক আছে স্যার। স্যার এই গ্রুপে রুটিন কয়দিন ভর্তি হয়েছে? স্যার এই গ্রুপে নতুন কয়জন ভর্তি হয়েছে? হ্যাঁ নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে ইনশাআল্লাহ। এখনো যদি কেউ ভর্তি হতে চাও, আচ্ছা এখনো যদি কেউ ভর্তি হতে চাও ইনশাআল্লাহ ভর্তি হতে পারবে। এটা দ্বিতীয়, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসটি হবে ফেড কোর্সে। এটা ফেড কোর্সের রুটিন। আজকে যে ক্লাসটি নিচ্ছে এটা ফেড কোর্সের রুটিন। এই ক্লাসের এখন দ্বিতীয় ক্লাসটা হবে ফেড কোর্সে। এটা যদি তৃতীয় ক্লাস লাগে সেটা হবে পেইড কোর্সে, ঠিক আছে? আমাদের এখানের মধ্যে যেহেতু রুটিন নির্ধারিত বা আমরা এখনো দেই নাই, ঠিক সেই ক্ষেত্রে এই ক্লাসের দ্বিতীয় ক্লাসটা তোমরা পাবে না। প্রয়োজনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হতে পারে আমরা যদি ইউটিউবে আপলোড করি, তাছাড়া তোমরা এই ক্লাসের দ্বিতীয় ক্লাসটি অবশ্যই পাবে না। সেক্ষেত্রে তোমরা যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ফ্যাসিলিটিস থাকবে। এখনো ভর্তি নিচ্ছি পেইড কোর্সের জন্য, যেহেতু আমি অনেকে বলবো যে স্যার এখন কেন ভর্তি নিচ্ছেন আপনি? আমাদের ভর্তির তো মেয়াদ শেষ হয়ে গেছিল, কিন্তু আমরা ভর্তির মেয়াদটাকে আরো বাড়িয়েছিলাম। হ্যাঁ তখন অনেক স্টুডেন্ট হয়তো জানে নাই, কয়েকদিন ক্লাস হয় নাই গ্রুপগুলোতে, এই জন্য অনেক স্টুডেন্ট হয়তো এই বিষয়টা জানতে পারে নাই। আরেকটা কথা হচ্ছে যেহেতু আমরা 3 মাস তোমাদের সাথে থাকবো, 3 মাস ক্লাস নিব, সেই ক্ষেত্রে এখন 10-12 দিন চলে গেছে, তাতে কিছু না। 5-6টা ক্লাস বা ছয়টার মতো ক্লাস চলে গেছে, তাহলে কিছু না, সেটা রেকর্ড দেখে নিতে পারবা। রেকর্ড ক্লাস এখানে আছে। আর আমাদের যেহেতু 90 দিন ক্লাস হবে, 90টা প্লাস ক্লাস হবে আমাদের, প্রায় 3 মাসের উপরে, 3 মাস প্লাস হবে। শুক্রবার বাদ থাকলেও তো 3 মাস ক্লাস হবে, 3 মাসের উপরে ক্লাস হবে, অনেক ক্ষেত্রে 4 মাসও হইতে পারে ক্লাস। তারপরে তোমাদের কি এক একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট, সেই সময়টার কথা বললামই না। আরেকটা কথা হচ্ছে কি, হ্যাঁ আমাদের বাংলা,
ইংরেজি, অর্থাৎ ইংরেজি দোনোটা, ইংরেজি প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র, এবং আরেকটা হচ্ছে আইসিটি। এই 4টা সাবজেক্ট সম্পূর্ণ এ টু জেড, একেবারে সম্পূর্ণ, একেবারে বেসিক থেকে, একেবারে শুরু থেকে। এখানে শুরু থেকে আইসিটি শুরু থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, 1 থেকে 6ষ্ঠ অধ্যায় 6টা অধ্যায় পর্যন্ত পড়ানো হবে। ইংরেজি যত প্যাসেজগুলো রয়েছে সবগুলো প্যাসেজ বাংলা অর্থ সহকারে একেবারে যা যা দরকার সেগুলো পড়ানো হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের একেবারে 6টা আইটেমের 12টা আইটেম সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে গ্রামাটিক্যাল আইটেম এবং নির্মিত অংশ সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে তুমি 90 প্লাস অর্থাৎ 4 মাসের মতোই, 90টা যদি আমরা সপ্তাহে 5 দিনও ক্লাস নেই তারপরও কি আমাদের 4 মাসের মতো ক্লাস হবে। হ্যাঁ, সকল সুযোগ সুবিধা পাচ্ছ। ফেসবুকের লাইভে ক্লাসগুলো হবে মাত্র 600 টাকার মধ্যে, ঠিক আছে? একেবারে সম্পূর্ণ সবগুলো কোর্সের মূল্য একসাথে প্যাকেজ মাত্র 600 টাকা। সারা জীবন পড়তে পারবা, কোনো সমস্যা নাই। 2 বছর ক্লাসগুলো আমাদের ইয়েতে থাকবে, ফেসবুক গ্রুপের মধ্যে থাকবে। তারপরে আমাদের এগুলোর পরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি কি পড়তে হবে, সেই সকল তথ্য কিন্তু এখানে এই গ্রুপটার মধ্যে দেওয়া থাকবে। অর্থাৎ সেই গ্রুপটা হচ্ছে আমার ফেড কোর্স গ্রুপ, যেখানে আমাদের ক্লাসগুলো হবে, নিয়মিত ক্লাসগুলো হবে, সেখানে সকল তথ্য ইনশাল্লাহ দেওয়া থাকবে। আশা রাখি তোমরা একটা কমপ্লিট একটা সুযোগ সুবিধা পাবে, আশা রাখি ইনশাল্লাহ। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ইনভাইট করে দাও, তোমরা তোমাদের বন্ধুগুলোকে জাস্ট একটু ইনভাইট করে দাও। আমি 1 মিনিট সময় নিচ্ছি, তোমাদের কমেন্টগুলো একটু দেখি, তোমরা একটু কষ্ট করে ইনভাইট করে দাও, ঠিক আছে? ও স্যার শোনা যাচ্ছে না, প্লিজ। সাউন্ড কমে গেছে, হাই সাউন্ড কমে গেছে, সাউন্ড কি খুবই কমে গেছে? ঠিক আছে, শুধুমাত্র 3 মাসই থাকবেন, আপনাকে তারপরে আর দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবা। তোমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যা যা করতে হবে সেখানে তো ক্লাস নিব, সেই ক্ষেত্রে তো তোমাদের সাথে আরো থাকবো ইনশাল্লাহ। বা আপনাকে বুঝতে টেলিটক সিম কি বলছো? আচ্ছা, তারপর আর ক্লাস করাবেন না? কোথায় পূজারানী, কোথায় ক্লাস করাবো না? ফেড কোর্সে তো ক্লাস হবে। হ্যাঁ, ও স্যার শোনা যাচ্ছে না সাউন্ড, এবার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই একটু কষ্ট করো, তোমার বন্ধুদেরকে 1 মিনিট সময় দিলাম, ক্লাসটিতে 1 মিনিট সময় দিলাম, তোমরা তোমাদের বন্ধুদেরকে 1 মিনিটের মধ্যে মেনশন করে দাও। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোমরা মেনশন করে দাও, আমি রুলে চলে যাচ্ছি, ঠিক আছে? সাউন্ড কাউন্ট ঠিক আছে স্যার, সবাই বন্ধুদের 1 মিনিট দিলাম স্যার। ওকে স্যার, ইনভাইট করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ডান স্যার। আচ্ছা, ভিডিও কালো হয়ে যাবে, যে কারেন্টের সমস্যা, এই জন্য ভিডিও কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, এমডি ফয়সাল হোসেন। আচ্ছা না স্যার, সাউন্ড তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে তোমরা সবাইকে মেনশন করা হয়ে গেছে তোমাদের? আচ্ছা ঠিক আছে, মেনশন করা অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাদের যাদের প্রয়োজন তোমরা কি করবা, একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে রাখবা। হ্যাঁ, আচ্ছা স্যার, প্রথম বর্ষে আমরা স্যার সব ঠিক আছে, ডান স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে প্রথমটা জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আরেকটা আছে মিক্সড কন্ডিশন। মিক্সড কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করতেছি না, যেহেতু সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজন, আমরা সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? স্যার ডাবল সাউন্ড হচ্ছে কেন? আবার কেটে আবার জয়েন করো। সবার কি ডাবল সাউন্ড হচ্ছে? সবার তো ডাবল সাউন্ড হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, মেনশন দিছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ নুসরাত জাহান। আচ্ছা, এবার কন্ডিশনাল সেন্টেন্সগুলো যেহেতু আমাদের লেখা শেষ, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা, এখানে দেখো 4টা কন্ডিশনের 4টা সূত্র, ঠিক আছে? 4টা কন্ডিশনের 4টা সূত্র। এখন তোমাদেরকে একটু সূত্রটা আমি একটু বলে দেই। সূত্রটা প্রথমে আমি জিরো কন্ডিশন নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? জিরো কন্ডিশন আমি একদম বেসিক থেকে একদম মানে সুন্দর মতো যেহেতু তোমরা বুঝো ওইভাবে আলোচনা করব, ঠিক আছে? তো জিরো কন্ডিশন নিয়ে আলোচনা করি। তো জিরো কন্ডিশন মানে এখানে একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে সব সময়টা কি হবে, চিরন্তর সত্য হবে। চিরন্তর সত্য হবে, বৈজ্ঞানিক সত্য হবে।
এখানে যা বলা হবে সবগুলো চিরন্তর সত্য হবে, এগুলো বৈজ্ঞানিক সত্য হবে, এবং তোমার বিভিন্ন যন্ত্রপাতি চিরন্তর সত্য, বৈজ্ঞানিক সত্য এবং বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এবং সেগুলো অবশ্যই তোমার অভ্যাসগত ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তা আমি যেটা বুঝাই দিচ্ছি চিরন্তর সত্য হবে, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত ফ্যাক্ট অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর যন্ত্রপাতি ইত্যাদি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে, সেটার নাম হচ্ছে জিরো কন্ডিশন। তার মানে আমি তোমাদেরকে বলেই দিছি জিরো কন্ডিশন কি নিয়ে আলোচনা করে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কোরআন শরীফ খতম চলতেছে, আমার মাথায় এই বিষয়টা ধরে না। তোমরা হয়তো অনেকে এখানে অন্য কথা বলতে পারো, কিন্তু মানে কোরআন শরীফ অথবা কোরআন খতম কি মাইকে এইভাবে দেওয়াটা কি মানে ওটা কি সমীচীন হয়? আমার মাথায় এটা ধরে না, কারণ এই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করতে পারে। অথবা যেই কোনো কিছু হোক না কেন, যে কোনো অনুষ্ঠান হোক না কেন, এগুলো মাইকে প্রচার করার কি প্রয়োজন আছে? যেই কোনো হোক না কেন, হ্যাঁ মাইকে এইভাবে বলাটাতে অনেকেই আসলে বিব্রত বোধ করে। যেমন গতকালকে আমি তোমাদেরকে ক্লাস অডিও একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেখানের মধ্যে তোমরা খেয়াল করেছো যে এরকম মাইকের সাউন্ড নয়েজ আসতেছে। তাহলে মানে প্রতিদিন যদি এরকম হয়, আশেপাশে যদি এরকম হতে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তোমাদের যে মানে সেবাটা দেওয়া সেটাও দেওয়া যাচ্ছে না। এমনকি মানে শুধু আমি না, আমার এরিয়াতে যারা এই ধরনের সেবা দিয়ে থাকে সবাই কিন্তু এক ধরনের বিব্রত বোধ করে। আমি জানি না এটা কতটা শরীয়ত সম্মত, কতটা মানে শরীয়তে এটাকে সাপোর্ট করে যে এইভাবে মানে মাইকে সব কিছু বলতে হবে, মাইকে সব কিছুকে এইভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিসের তো একটা গণ্ডির ভিতরে থাকা দরকার, ঠিক আছে। যাই হোক, আচ্ছা স্যার ভিডিও থেকে বের হয়ে আবার জয়েন করো, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আটকে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, মাইকে বলা, আচ্ছা আটকে গেছে, এখন ঠিক আছে তো? এখন তো কোনো সমস্যা নেই, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। যাই হোক, হ্যাঁ শেয়ার ডান, ঠিক আছে স্যার। স্যার কালো হয়ে যায় মাঝে মধ্যে, আমি কালো হয়ে যাই তাই না? এটা লোক দেখানো ইবাদত, ঠিক আছে স্যার। এমনি তো অনেক সমস্যা হয়, এটা যারা অন্য কথা বলে ওই কথাগুলো শুনে না, তাদের গুনাহ হয়, তাই এইভাবে খতম না দেওয়ার বেটার। আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ঠিক আছে। না আমি ওইভাবে কথাগুলো বলবো না, হ্যাঁ, কারণ এখানে অনেকেই ধার্মিকতা মানে অন্ধ ধার্মিক রয়েছে, অন্ধ বিশ্বাস রয়েছে অনেকেরই। শুধু যে এখানে তা না, সারা দেশের মধ্যে এরকম রয়েছে, একদম মানে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস রয়েছে, ঠিক আছে। এটাকে বলা ধর্মান্ধতা। ধর্মান্ধতা ধর্মের জন্য অনেক বেশি খারাপ, কারণ কোনো একজনে কোনো একটা কাজ করছে, সেটা ধর্মের মধ্যে কোনো সাপোর্ট নাই, ধর্মের মধ্যে বলা নাই। সেই কাজগুলোকে যদি তখন তুমি ইবাদত মনে করে করো, সেই কাজগুলো অবশ্যই ধর্মান্ধতা, ঠিক আছে। কারণ তুমি কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে ভালো করে আঁকড়ে ধরো, তাহলে তুমি পথভ্রষ্ট হবে না। এই দুইটাই তোমাকে জীবন্ত করে রাখবে, এই দুইটাই তোমাকে মহিয়ান করে রাখবে, ঠিক আছে। এর আদার্স বাইরে সব কিছুই তোমার ওইভাবে দেখাটা ঠিক না, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবারও সেই মেয়েটা আসতেছে, আমাকে কমেন্ট করতেছে যে স্যার রায়হান আক্তার জ্যোতি স্যার আপনি কি কোরআন পড়তে পারেন? অবশ্যই স্যারে কোরআন পড়তে পারি, অবশ্যই স্যারে কোরআন খতমও করেছি, ঠিক আছে। তোমার এসব কমেন্ট অবশ্যই আরেকজনকে বিব্রত করবে। আমার মডারেটরদেরকে দৃষ্টি আকর্ষণ করব, অযাচিত যে কমেন্টগুলো তাদেরকে যেন ব্লক করা হয় এবং তাদের যেন মানে ইয়ে করা হয়, ঠিক আছে। এরা ক্লাসগুলোকে অনেকটাই বেশি ইয়ে করে ফেলে। স্যার কোরআন সম্পর্কে আল্লাহ বলছে যে কোরআন পড়লেই সবচেয়ে শুনবে, কিন্তু এমন মাইকে বলাও সবাই শুনতে না, এটা অনেকেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা ধর্ম নিয়ে কথা বলবো না, কারণ আমি তোমাদেরকে আগে বলেছি কিসের জুব্বা কিসের আলখাল্লা, সারাক্ষণ তুমি মানে কপাল ঝুঁকতেছ, সারাক্ষণ তুমি ইবাদত গুজারি করতেছ, কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ, অন্তরের মধ্যে অপরের প্রতি তোমার কুৎসা, অন্তরের মধ্যে তোমার অহংকার বোধ, মানে তোমার কাজ করতেছে একরকম, মানে এই জন্য তোমাকে কি করতে হবে, পরিপূর্ণ ধার্মিক হতে হবে, মানে তোমার ইবাদতের সাথে তোমার সামঞ্জস্যতা থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, ধর্মীয় সবার রীতিনীতি ধর্মীয় ব্যাপারটা নিয়ে আমরা একটু কম কথা বলতে চেষ্টা করব, যেহেতু এটা খুব একটা মানে সেন্সিটিভ বিষয়, এইসব ব্যাপার আমরা কথা কম বলি, ইনশাল্লাহ আমরা ক্লাসের প্রতি মনোযোগী হই। আচ্ছা ঠিক আছে, সবাই সবার ধর্মকে ভালোবাসবো। আর আরেকটা বড় কথা হচ্ছে, মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই হচ্ছে ধার্মিকতার পরিচয়, ঠিক আছে। তুমি সারাক্ষণ ধর্মীয় কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো, সারাক্ষণ ধর্ম নিয়ে কাজ করো, কিন্তু অপর একজন ব্যক্তিকে, অপর একজন মানুষকে তুমি সবসময় হিংসাত্মক চোখে দেখো, সবসময় তার প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করো, সবসময় তাকে কি ঘায়েল করার চেষ্টা করো, হ্যাঁ, কিভাবে তাকে তুমি হত্যা করবা, কিভাবে তাকে তুমি ঘায়েল করবা, এই ধরনের টেন্ডেন্সি থাকে তোমার মধ্যে, ধার্মিক বোধও আছে, কিন্তু এটা না। তোমাকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি মানুষের আত্মার টান থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, এটাই ধর্মের মূল পরিচয়, ঠিক আছে। এটাই হচ্ছে ধার্মিকতা, এটাই তোমার প্রকৃত ধার্মিকতার বৈশিষ্ট্য, ঠিক আছে। তোমাকে ইবাদতের পাশাপাশি মানুষের প্রতিও তোমাকে সহনশীল হতে হবে, ঠিক আছে। যে যাই হোক, এখানে কি হিন্দু কি মুসলমান এগুলো জানানোর কোনো প্রয়োজন নাই, মেইন কথাটা হচ্ছে তুমি মানুষকে কতটুকু ভালোবাসো, কতটুকু তাদেরকে আপন করে নিতে পারো, এটাই হচ্ছে মূলত ধার্মিকতা, ঠিক আছে। যাই হোক, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না আমরা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পেইড কোর্সে আমাদের এত কথা হবে না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যে হোক। আচ্ছা এবার আমরা খেয়াল করি জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন হচ্ছে চিরন্তর সত্য, বৈজ্ঞানিক সত্য, যন্ত্রপাতি। এখন আমি তোমাদেরকে যদি বলি, এটা সূত্রটা যদি তোমাদেরকে বলে দেয়, সূত্রটা হচ্ছে ঠিক, এটা সূত্র, জিরো কন্ডিশনের সূত্র হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস, এখানে বেস ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম দুইটাই থাকতে পারে, ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুইটাই থাকতে পারে, প্লাস অবজেক্ট। আচ্ছা এর পরেরটা কি হবে, পরেরটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা কি হলাম, এটার নাম হলো জিরো কন্ডিশন। এখন আমি তোমাদেরকে আরেকটু এটার নাম হচ্ছে জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা। এখন বলবা যে স্যার জিরো কন্ডিশনের এই সাইডেরটা যদি প্রেজেন্ট হয়, তাহলে স্যার অপরটাও প্রেজেন্ট। আমাদের স্বতঃসিদ্ধ যে ধারণাটি, আমরা যে ধারণাটি সবসময় পোষণ করি, যে ধারণাটি আমরা সবসময় অন্তরে পোষণ করি, সেটি হচ্ছে স্যার আমাদের জিরো কন্ডিশনের বেলা অথবা যে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট হয়, প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফিউচার ইনডিফিনিট, এটাই আমরা সবসময় মনে করি। আসলে না, এটা মনে করার কিছুই নাই। জিরো কন্ডিশনের বেলা এই পাশেরটাও প্রেজেন্ট হবে, এই পাশেরটাও প্রেজেন্ট হবে, দুইটাই প্রেজেন্ট হবে, আগেরটাও প্রেজেন্ট হবে, পরেরটাও প্রেজেন্ট হবে। তবে খেয়াল করতে হবে এখানে চিরন্তর সত্য আছে কিনা, বৈজ্ঞানিক সত্য আছে কিনা, অভ্যাসগত বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে কিনা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে আলোচনা করা হয় কিনা ইত্যাদি, এগুলো তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে এই পাশেরটা যদি প্রেজেন্ট হয়, পরেরটাও কি হবে, প্রেজেন্ট হবে। এই পাশেরটা প্রেজেন্ট হলে পরেরটাও কি হবে, প্রেজেন্ট হবে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। ইফ ম্যান, যদি মানুষ ড্রিঙ্কস পয়জন, এইদিকে একটা খালিস্তান, খেয়াল করো তো, এই পরীক্ষাতে এইভাবে থাকবে, তোমার পরীক্ষাতে এইভাবে থাকবে, কমপ্লিট করতে হবে তোমাকে, ঠিক আছে। দেখো ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, দেখো তো, ইফ যদি ম্যান মানুষ ড্রিঙ্ক পান করে অথবা খায় পয়জন বিষ, যদি কোনো মানুষ বিষ পান করে, সে কি মারা যাবে না মারা যায়। জিরো কন্ডিশন ঠিক এরকম বাংলাটা হবে, যদি এটা ঘটে তাহলে ওইটাও ঘটে, যদি আর
ফার্স্ট ফার্স্ট কন্ডিশনের বেলা এরকম হবে, যদি এটা ঘটে তাহলে ওইটা ঘটবে, এরকম ফিউচার মানে প্রেজেন্ট থাকলে ফিউচার হয় ফার্স্ট কন্ডিশনের বেলায়, আর জিরো কন্ডিশনের বেলায় হয় এটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট হবে। তার মানে ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি কোনো মানুষ বিষ পান করে অথবা বিষ খায় তাহলে সে কি, সে মারা যাবে না, সে মারা যায়। এটা বৈজ্ঞানিক সত্য, এটা অবশ্যই সত্য, এটা চিরন্তর সত্য। মানে বিষ পান করলে মানুষ মারা যায়, এটা তো সত্যই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখন তো ফরমালিন যুক্ত বিষ, এই ফরমালিন যুক্ত বিষ খেলে মানুষ মরে না, ঠিক আছে, বলকে আরো মানুষ আরো বেশি কি শক্তিশালী হয়ে ওঠে। আর আগের যে বিষগুলো ছিল সেগুলো ফরমালিন মানে মুক্ত ছিল, সেগুলোর মধ্যে কি হতো, সেগুলো মানুষ খেলে মারা যাইতো। তো যাই হোক, ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, তাহলে কি হবে স্যার, একটা সাবজেক্ট বসাইতে হবে। এখন এই যে এখানে কি বলা আছে ম্যান, এই ম্যান মানে হচ্ছে পুরুষ মানুষ, পুরুষ, তাহলে আমরা কি লিখবো, সাবজেক্ট লিখবো এখানে হি। আর বলছে ভার্ব, এখন হির পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে না। প্রেজেন্ট ফর্ম এক জিনিস, বেস ফর্ম আরেক জিনিস। যদি এটা বলে গো, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এটার সাথে যদি একটা ইএস যুক্ত হয় তাহলে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এখানে প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে সে কি মারা যায়, তাহলে মারা যায় ডাইজ, ঠিক আছে, সে মারা যায় ডাইজ। তাহলে এটা হয়ে গেছে আমাদের। অবজেক্ট থাকলেও ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। তাহলে স্যার কি হলো, ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি কোনো মানুষ বিষ পান করে অথবা বিষ খায় তাহলে সে কি মারা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি স্যার, যার মাঝে হিংসা থাকে তার ধর্ম পালন করা হয় না, এখানে এসব কথা না বললেই ভালো হয়। উল্টাপাল্টা, এই যারা উল্টাপাল্টা কমেন্ট করবে, এই এর নাম হচ্ছে কি জানি, এম এস জীবন। জীবন যে কমেন্টটা করতেছে তাকে ইয়ে থেকে, গ্রুপ থেকে ইয়ে করে দাও। হ্যাঁ, এম এস জীবনকে গ্রুপ থেকে তোমরা ইয়ে করে দাও। সে কেন এই ধরনের কমেন্ট করবে, সে কেন কি মানে অপরের ধর্মকে নিয়ে কেন সে কুৎসা রচনা করবে, ঠিক আছে। ধর্মীয় যার যার ব্যাপার, মনের ব্যাপার, তুমি ধর্ম পালন করো, ঠিক আছে, কিন্তু জাস্ট এই ধরনের কমেন্টগুলো এখানে করবা না। এটা একটা সেন্সিটিভ বিষয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এইসব একটা সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। জি স্যার, যার মাঝে, হ্যাঁ ঠিক আছে স্যার, এখানে এসব কথা না বললে ভালো হয়, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পড়া আমি শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু কমেন্টগুলো দেখি। যারা যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ক্লাস থেকে, তোমরা যারা মডারেটর রয়েছে তাদেরকে ক্লাস থেকে ব্যান করে দাও, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা হুমায়রা ইসলাম মরিয়াম, ভালো করে বুঝতেছি স্যার, ভুলভাল পড়তে আইসা নাকি কি করতে আইছে। আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম কন্ডিশনাল সেন্টেন্স পড়তেছো, ঠিক আছে স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। হ্যাঁ, এখন আমি খুব বেশি বিচলিত হয়ে গেছি, খুব বেশি বিচলিত হয়ে গেছি তোমাদের এই কমেন্টগুলো দেখে। আমি বলতেছি ধর্ম নিয়ে তোমরা কেউ কোনো কথা বলবা না, ঠিক আছে, ধর্মীয় বিষয় নিয়ে কোনো কথা বলবা না তোমরা, ঠিক আছে। হ্যাঁ সাউন্ড ঠিক আছে, আমি সাউন্ড ঠিক করে দিয়েছি। ঠিক আছে স্যার, সাউন্ড বার, হ্যাঁ স্যার কমেন্ট পড়েন না আর আপনি পড়া শুরু করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে আমি অনুরোধ করতেছি, মডারেটর যারা রয়েছে, প্রয়োজন আমি ক্লাস শেষ করে যদি দেখি তোমরা মডারেটররা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, ঠিক আছে, ক্লাসটা শেষ করার পরে। তোমাদেরকে যে কথাগুলো বলি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যে উল্টাপাল্টা কমেন্ট করবে তাকে বাদ দিয়ে দিবা, কারণ এখানে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার দরকার নাই।
আমরা যারা মুসলমান রয়েছে আমাদের ধার্মিকতার দিকে খেয়াল রাখতে হবে। ভিন্ন ধর্মের যারা রয়েছে তারা তাদের ধর্ম পালন করবে। সেই ক্ষেত্রে একজনের সাথে একজন করে একটা দাঙ্গা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই দাঙ্গা কখনো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি সবসময় বজায় রাখে। সবাই সবার মতো ইবাদতগুলো করব, সবাই সবার মতো আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর ইবাদত করতে থাকবো। ভিন্ন ধর্মে যারা রয়েছে তারা তাদের ইবাদতগুলো করতে থাকবে। এইভাবে একটা শান্তি প্রশান্তি বিরাজ করতে থাকবে, ঠিক আছে? উস্কানিমূলক কোনো কথা যেন না বলা হয়, সেজন্য তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি, ঠিক আছে? প্রাচীনতা সত্য, বৈজ্ঞানিক সত্য, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষেত্রে কি জিরো কন্ডিশন? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবসময় জিরো কন্ডিশন হবে। দেখো, ইফ ম্যান ড্রিঙ্কস পয়জন, যদি কোনো মানুষ বিষ পান করে, হিট ভাইস, সে মারা যায়। তার মানে বিষ পান করলে মানুষ মারা যায়, তার মানে এটা বৈজ্ঞানিক সত্য। সেই ক্ষেত্রে এখানে তুমি যদি বলো হি উইল ডাই, সে মারা যাবে, এটা হবে না। কেন হবে না স্যার? কারণ বিষ পান করলে মানুষ মারা যায়, এটা বৈজ্ঞানিক সত্য। সেই ক্ষেত্রে এটা যদি প্রেজেন্ট হয়, পরেরটা কি হবে? প্রেজেন্ট হবে। পরেরটা ফিউচার হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে এটা হবে না। কি হবে? এটা হবে। আর তোমরা কি করতা? সবসময় এটা দিয়ে দিতা। কিভাবে স্যার? এই যে ইউজুতুল বাক্য প্রেজেন্ট পাইছি, পরেরটা ফিউচার। আসলে না, পরেরটা পরটা, ফিউচার না, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দেই, তাহলে তোমরা একটু ভালো মতো বুঝবা। if you hit water 100 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রা, তো 100 ডিগ্রি তাপমাত্রায় পানিকে কি করো? হিট করো, তাপ দাও, তাহলে পানি কি হবে? পানি সিদ্ধ হবে। তাহলে পানি মানে কি? ইট সিদ্ধ হবে। তার মানে দেখো, এটা সত্য। পানিকে তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন তুমি তাপ দিতে থাকবা, তখন পানিটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে স্যার সাবজেক্টটা কি? সাবজেক্ট হবে স্যার ইট। কেন স্যার? এই যে এখানে ওয়াটারের এখানে প্রনাউনটা ইট হবে। সাবজেক্ট দিলাম ইট, তারপর এখানে কি আছে? ভার্ব বেস ফর্ম, তাহলে আমরা লিখবো বয়েলস। তার মানে ইট বয়েলস। হ্যাঁ, ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি যদি পানিকে তাপ দাও, তাহলে এটা কি হবে? সিদ্ধ হবে। পানি কি হবে? সিদ্ধ হবে। তাহলে এটা হচ্ছে কি? চিরন্তর সত্য। এটা প্রেজেন্ট, পরেরটাও কি? প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ইটস বয়েলস। তাহলে দেখো তো, সবগুলো চিরন্তর সত্য, তাহলে দিলাম। এবার আমি একটা দেই, তোমরা সেটা করো। আমি একটা দিচ্ছি, সেটা তোমরা করো। if the sun rises, যদি সূর্য উদিত হয়, তাহলে কি হয়? পরেরটা কি হবে? তোমরা সেটা একটু লেখো। যদি সূর্য উদিত হয়, যদি সূর্য উদিত হয়, যদি সূর্য উঠে, তাহলে পরেরটা কি হবে? দেখো তো, যদি দ্য সান রাইজেস, যদি সূর্য উদিত হয়, যদি সূর্য উঠে, তাহলে স্যার পরেরটা কি হবে? তোমরা এটা বলো। স্যার কি ডাইড? কি বলছো? ইটস নাইট। ইট হবে, জাস্ট ইট হবে, হ্যাঁ, ইট বয়েলস। আমি কি সম্ভবত ইজ দিয়ে, মানে ইট ইজ দিয়েছি? ইজ হবে। স্যার স্ট্রাকচার অনুযায়ী তো অবজেক্ট থাকার কথা, কিন্তু এখানে তাও অবজেক্ট নাই। অবজেক্ট দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নাই। অবজেক্টে কোনো বড় কিছু আসা যায় না। আচ্ছা, ঠিক আছে, ডাইজ লেখছি, ডাইজ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এবার দেখো তো, ইফ দ্য, আচ্ছা, তো এ বলছে আই এম গো, আমি হয়ে যাই কি? আশা আক্তার কি লিখছো? আমি হয়ে যাই, এটা কেমন কথা? ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, তাহলে কি হয়? আমি আমার মতো করে লিখি, ডার্কনেস মানে অন্ধকার, ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার।
অন্ধকার কি হয়? ডিসঅ্যাপিয়ার হয়, অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার দূরীভূত হয়, ডিসঅ্যাপিয়ার্স, ডিসঅ্যাপিয়ার্স। যদি সূর্য উঠে অন্ধকার কি হয়? তাহলে স্যার এটা হলো সাবজেক্ট, এ হলো সাবজেক্ট, এর পরেরটা হচ্ছে কি? ভার্ব। পরেরটা কি? ভার্ব। তাহলে অবজেক্ট আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এইভাবে পরীক্ষাতে থাকবে যেন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারো। তার মানে জিরো কন্ডিশন নিয়ে আর কোনো কথা বলার কিছুই নাই, জিরো কন্ডিশন আর নিয়ে কোনো কথা বলার কিছুই নাই, ঠিক আছে? জিরো কন্ডিশনের কাজটা শেষ হয়ে গেল অলরেডি, জিরো কন্ডিশন শেষ। এবার যে কন্ডিশনটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? তারপরের যেটার নাম নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? তো ফার্স্ট কন্ডিশনের সূত্রটা ঠিক এরকম হবে, ফার্স্ট কন্ডিশনের সূত্রটা ঠিক এরকম হবে, আমি বাংলাটা লিখে দিই, যদি এটা এটা বা ওটা এটা ঘটে, এটা বা ওইটা ওটা ঘটে, তাহলে যদি এটা বা ওইটা ঘটে, যদি এটা ঘটে তবে ওইটা বা সেটা ঘটবে। যদি এটা বা ওইটা ঘটে তাহলে তাহলে ওটা বা সেটা ঘটবে। এ দেখো ফিউচার, ঘটবে, ফিউচারের মতো অর্থ দিবে। যদি এটা বা ওইটা ঘটে তাহলে, যদি এইটা বা ওইটা ঘটে তাহলে ওইটা বা সেটা ঘটবে, এরকম ভাবে অর্থ দিবে, ঠিক আছে? আমি একটু তোমাদেরকে আগে সূত্রটা দিয়ে দেই। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার এটার এই পাশটা কি হবে, মানে কমপ্লিটের অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু, প্লাস তারপরে সবসময় বাড়বে বেস ফ্রম প্লাস অবজেক্ট। এখন বলবো যে স্যার এগুলা কই থেকে আমরা নতুন নতুন আমদানি করলেন? আমদানি না, এটা হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল উইল থাকলে যে শুধু ফিউচার হয় তা না। আগে যারা জানতো না আজকে জানো, শ্যাল উইল থাকলে যে সেটা ফিউচারের মতো অর্থ দেয় তা না। ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ফিউচারের মতো করে অর্থ দেয়। তার মানে ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান, মে, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো কার মতো করে অর্থ দেয়? ফিউচারের মতো করে অর্থ দেয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এইটা দেখো, এটা প্রেজেন্ট হলে এই পাস্ট কন্ডিশনের বেলায় যদি এই পাস্টটা যদি প্রেজেন্ট হয়, পরেরটা হবে কি? পরেরটা হবে ফিউচার, পরেরটা কি হবে? ফিউচার হবে, ঠিক আছে? এটা যদি মানে প্রেজেন্ট সিম্পল হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটাও কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা সরি, ফিউচার সিম্পল হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তুমি, আচ্ছা আমাদের তানজিনা খানের লেট হয়ে গেছে, মনে হয় ঘুম থেকে একটু দেরি করে উঠছো, তাই না? ভোর রাতে উঠার পরে এখন ঘুম থেকে দেরি করে উঠছো, ঠিক আছে? লেখা দেখা যাবে, একটু কেটে আবার নতুন করে জয়েন করো। আচ্ছা কোনটা? আচ্ছা এটা তো জানো, এটা হ্যাজ, এটা বলে অ্যাসোসিনে না, হ্যাজ। হ্যাঁ, কোনটা তুমি বুঝো না? এটা হলো প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। তুমি অ্যাস কোনটা বুঝো না? হ্যাজ তুমি বুঝো না? অবাক করা কাণ্ড তো। আচ্ছা এবার দেখো, এবার আমি এখানে করাই তোমাদেরকে উদাহরণ দেই, উদাহরণ দেই তোমাদেরকে, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, ঠিক এরকম। আগে তোমরা জানতা ইফ ইউ কাম, এখানে থাকবে খালি স্থান। ইফ ইউ কাম, যদি তুমি আসো, দেখো যদি এটা ঘটে তার মানে সে যদি আসে তাহলে ওইটা ঘটবে। আমি কি যাব, আমি কি করব? যাব। যদি তুমি আসো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। অথবা ইফ
ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এই সাইডে কি হবে, সাবজেক্ট দিব কি, ইউ দিব, দিলাম ইউ। এখানে শ্যাল উইল ক্যান কুড মাই যে কোনো একটা দিবা, তাহলে আমরা লিখলাম ইউ 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 উইল। ইউ উইল কি লিখবো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি হবে, সাকসিড হবে, সফল হবে। তাহলে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। এই সাকসিড হচ্ছে ভার্বের বেস ফর্ম, কিন্তু আবার এখানে ই দেখে মনে করবো না স্যার এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। দেখো তো এই দেখো ইফ এর ইফ, এ সাবজেক্ট ইউ, ও ইউ দুইবার লিখছি, আচ্ছা ঠিক আছে। তারপরে কি আছে, ইফ ইউ ওয়ার্ক, তারপর দেখো এই যে ভার্ব রয়েছে, আর এটা হচ্ছে কি হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম করো, অনেক বেশি হার্ড ওয়ার্ক করো, কি হবে, সাবজেক্ট হচ্ছে ইউ, শ্যাল নিলাম এখান থেকে, শ্যাল উইল একটা, আর বাকিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম নিলাম, ঠিক আছে। যদি কো স্যার অবজেক্ট লেখেন, তাহলে আমরা লিখতে পারি ইউ উইল সাকসেস ইন লাইফ, ইউ উইল সাকসেস ইন লাইফ, অথবা ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ, অথবা ইউ ক্যান শাইন ইন লাইফ। তুমি এটাও লিখতে পারো ইউ ক্যান শাইন ইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছে মতো তুমি যেটা লিখতে পারো। ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ, অথবা ইউ, হ্যাঁ ইউ উইল প্রসপার ইন লাইফ, ঠিক আছে। ভাইয়া কমার পরে কি আই ক্যাপিটাল লেটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরেরটা ক্যাপিটাল লেটার হবে, পরেরটা ক্যাপিটাল লেটার হবে, হ্যাঁ আই ক্যাপিটাল লেটার হবে, আই ক্যাপিটাল লেটার। আই কি কখনো স্মল লেটার হয় নাকি, আই সবসময় ক্যাপিটাল লেটারই হয়, সাবজেক্ট না, সাবজেক্ট সবসময় বড় হাতের হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে তো আর করানো লাগবে না, আমি আরেকটা বলি, if she calls me, যদি সে আমাকে ডাকে, ইফ যদি, দেখো ইফ এর ইফ, সাবজেক্ট সি, এই তো সাবজেক্টের সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, এই তো ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট, এই যে দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার হয়। যদি সে আমাকে ডাকে, আমি কি করব, তার সাথে কথা বলবো, তার ডাকে সাড়া দিব, তার সাথে যাব, তার সাথে একসাথে খাবো, ইত্যাদি তোমরা নিজের মতো করে অর্থ লিখতে পারো। তাইলে আমি কি লিখবো স্যার, আমি লিখবো আই উইল টক টু হার, আই লিখবো এখানে, এই যে লিখলাম আই, সাবজেক্ট লেখার কাজ শেষ। এবার শ্যাল উইল ক্যান কুড মে যে কোনো একটা, আমি লিখলাম আই উইল, অথবা আই উইল মিট হার, যদি সে আমাকে ডাকে আই উইল মিট হার, আই উইল মিট হার, আমি তার সাথে দেখা করব, অথবা লিখতে পারো আই উইল টক টু হার। দেখো তোমার ভিতরে থাকলে তুমি নানাভাবে লিখতে পারবা, যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি অনেকভাবে লিখতে পারবা, ঠিক আছে। যদি তোমার ভিতরে থাকে, হ্যাঁ তার সাথে তুমি লিখতে পারো। যদি সে তোমাকে ডাকে, অনেকে বলতেছে কি হবে, কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম হলো, সাকসিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাকসিড হচ্ছে বি1, তাহলে স্যার এটার বি2 কি, এটার বি2 হচ্ছে সাকসিডেড, সাকসিডেড সাকসিডেড, সাকসিডেড হচ্ছে ভার্বের বি2, তাহলে স্যার এটা হচ্ছে ভার্বের বি1, এটা হচ্ছে ভার্বের বি2, তাহলে স্যার এটা নাউনটা কি, এটা নাউনটা হচ্ছে সাকসেস, এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে সাকসেসফুল, ঠিক আছে। তাহলে স্যার এটার অ্যাডভার্বটা কি, এটার অ্যাডভার্ব হচ্ছে সাকসেসফুলি, ঠিক আছে। একটা শব্দ অনেকগুলো শব্দ হতে পারে, আমি তোমাদেরকে দেখাই দিব, আশা করি এটা তোমরা বুঝছো। কি লিখছি স্যার, ইফ লিখছি, সাবজেক্ট লিখছি, ভার্বের বেস ফর্ম অবজেক্ট লিখছি, এটা হবে প্রেজেন্ট, পরেরটা হবে কি স্যার, ফিউচার হবে, ঠিক আছে। সাবজেক্ট হবে এই তো সাবজেক্ট, শ্যাল উইল, তিনটা থেকে যে কোনো একটা নিবে, এই তো উইল লিখছি, আর ভার্বের বেস ফর্ম সাকসেস লিখছি, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, জাস্ট একটু মনে রাখতে পারলেই হয়, ঠিক আছে। আই উইল মিট হার। আচ্ছা তারপরেরটা ঠিক একই নিয়ম, সেকেন্ড কন্ডিশনটাও ঠিক একই নিয়ম, যদি এটা বা সেটা ঘটতো, সেটা বা ওইটা, সেটা বা ওইটা, যদি এটা বা সেটা ঘটতো তাহলে সেটা বা ওইটা ঘটতো, ঠিক আছে, এরকম। তার মানে আমি তোমাদেরকে আরেকবার বলে দেই, যদি এটা ঘটতো তবে ওইটা বা সেটাও ঘটতো, যদি এইটা ঘটতো, আমি আবার এত কষ্ট করে লেখার দরকার না, যদি এটা ঘটতো, যদি এটা
ঘটতো তাহলে সেটা বা ওটাও ঘটতো। ঠিক আছে, যদি এটা ঘটতো তাহলে সেটা বা ওইটাও ঘটতো। তাহলে এটা আমরা কি করলাম, লিখে রাখলাম। ঠিক আছে, আর তোমরা কি করবা, কষ্ট করে একটু যারা নতুন করে জয়েন হয়ে গেছো ক্লাসটিতে, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, শেয়ার না করলে অথবা তোমার বন্ধুদেরকে মেনশন না করলে অথবা তোমরা ইনভাইট না করলে ক্লাসটি আর কন্টিনিউ করবো না এখন আপাতত। ঠিক আছে, কারণ শেয়ারের সংখ্যা একেবারে কম, কেউ শেয়ার করতেছে না, তোমরা কষ্ট করে একটু শেয়ার করে দাও। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, যদি এটা বা ওইটা ঘটতো তাহলে সেটা বা ওইটাও ঘটতো, এরকম। তাহলে আগেরটার মতো সূত্রটা ই প্লাস, সূত্র হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 মানে ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর এই দিকেরটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট। তার মানে আগেরটা আমাদের ছিল, যেটা ছিল উইল সেটা হয়ে গেছে উড, যেটা ছিল। আচ্ছা তোমরা আমাকে আরেকটা কথা একটু বলবা, আমি এগুলো মুছে দেই। হ্যাঁ, আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম, দেখো এটা একটু বলবা, শ্যালের এ শ্যাল যদি হয় বারবার বি1 অর্থাৎ মোডাল, এটার বি2 কি, অর্থাৎ এই মোডালটার ফার্স্ট ফর্ম কি, বি2 মানে ফার্স্ট ফর্ম। এই শ্যালের ফার্স্ট ফর্মটা কি, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। শ্যালের ফার্স্ট ফর্ম কি স্যার? সবগুলো আচ্ছা, থ্যাংক ইউ আলিজা জাহান, থ্যাংক ইউ তানিয়া, থ্যাংক ইউ হুমায়রা ইসলাম, মরিয়ম প্রীতি পাল, অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, উম্মে হাবিবা প্রীতি, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আঞ্জুম হাবিবা প্রীতি, তারপরে শাকিল উল্লাহ, হ্যাঁ অনেক অনেক থ্যাংকস। হ্যাঁ, ফারহা ইসলাম সাবাত শুট, ঠিক আছে। তারপরে তোমাদের নীলপুরি নিরঞ্জনা শুট, আশা আক্তার শুট, হ্যাঁ এমডি পয়সাল রাব্বি শুট। আমি বললাম শ্যালের পাস্ট ফর্ম কি, হ্যাঁ মেহরুবা মোহনা শুট, থ্যাংক ইউ। নুসরাত জাহান, শাকিলা হক শুভ, দোলন আক্তার রিয়া, অ্যালেক্স কুইন শুট, ঠিক আছে। ইসমুতারা জ্যোতি শুট, জামিন হোসেন দুর্জয় শুট, আচ্ছা ঠিক আছে। আব্দুর রশিদ, আচ্ছা এবার আমি বলি তোমাদেরকে, ঠিক আছে, এতদিন যারা যারা জানতা শ্যালের পাস্ট ফর্ম শুট, তাদের জন্য এক ভালতি সমবেদনা, কারণ শ্যালের ফার্স্ট ফর্ম, এই দেখো উইল এবং শ্যাল, এই দুটার অর্থ হচ্ছে ব বে বেন, এই দুটার বাংলা হচ্ছে ব বে বেন। যেমন আই উইল গো, যেমন উইল গো এটার অর্থ হচ্ছে যাবো, তার মানে হচ্ছে ব, সে যাবে, তাহলে যাবে তার মানে হচ্ছে শি উইল গো, সে যাবে তার মানে যাবে। উনি যাবেন বা তিনি যাবেন যদি আমরা শ্রদ্ধা করে বলি তাহলে কি হবে, বেন, আমরা বলবো দে উইল গো, তারা যাবেন বা তারা যাবে, এরকম। কিন্তু খেয়াল করো, এই শ্যাল উইলের সব সময় ফার্স্ট ফর্ম হয় একটা উড, এতদিন যারা জানতো না আজকে জানো। শ্যালের ফার্স্ট ফর্ম উড, উইলের ফার্স্ট ফর্ম উড, শ্যালের ফার্স্ট ফর্ম উড, উইলের ফার্স্ট ফর্ম উড। তাহলে তার শুট কি, শুট অর্থ হচ্ছে উচিত, শুট অর্থ হচ্ছে কি উচিত, যা এগুলোর সাথে অ্যাডজাস্ট করে না, এটার অর্থ হচ্ছে ববে বেন, এটা হচ্ছে কি যেতাম খেতাম দিতাম নিতাম, এরকম আর কি, মানে কোনো একটা কিছু অতীতে করতাম, কুড মে মাইট, এগুলো অর্থ হচ্ছে তাম করতাম দিতাম নিতাম, মানে এটা অতীতে হতো। আর এটার অর্থ হচ্ছে শুধু উচিত। দেখো কোথায় শুডের অর্থ হচ্ছে উচিত, আর তোমরা এটার সাথে এটাকে কেন অ্যাডজাস্ট করে নিচ্ছ, দেখছো তোমরা কোথায় ভুলগুলো করতেছো। শ্যাল উইল এটা হচ্ছে মোডাল, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে উড, আর শুধুমাত্র শুডের ফার্স্ট ফর্ম যা,
শুডের কি প্রেজেন্ট প্রমতা, শুড অর্থ উচিত, ঠিক আছে। যাই হোক, হাই হাই তোমরা ভেজালটা করলা তাই না। উড স্যার আটকে গেছে। জি ভাইয়া এবার বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উড হবে উড হবে, ঠিক আছে। এবার দেখো তো কি হয়েছে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের, ভার্বের কি হবে, ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে, ভার্বের কি হবে বেস ফর্ম। আবার দেখো, আবার এন্ড দি ফার্স্ট ফর্ম তো আমরা একবার বসাইছি, বসানোর পরে এই জায়গাতে আবার ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাঁ এইখানে আবার দেখো ভার্বের ফার্স্ট ফর্ম বসবে না। স্যার আমরা তো এইভাবে পড়ছি যে শ্যাল শুড উইল উড, হ্যাঁ তোমরা তোমাদেরকে এইভাবে পড়াইছে কিন্তু এইভাবে ভুল পড়াইছে, ঠিক আছে। ঠিক আছে, যেখানে ভুল সেখানে শেখা, কোনো সমস্যা নাই, শিখতেছো। স্যার ধরা খাইয়া গেলাম। ঠিক আছে স্যার, না শেলেরটা উডই হয়, আমি আগেও জানতাম বাট ভুলে গেছিলাম। ঠিক আছে। আচ্ছা তানজিনা খানকে নিয়ে কি হয়েছে তোমাদের সবার? হ্যাঁ এইভাবে আর দিও না প্লিজ, তোমার কিবোর্ডটা দেখতে পারতাম। কি হয়েছে তোমাদের, কত বড় ভুল করতাম এতদিন। ঠিক আছে স্যার, ভুলটা বলছে যে সঠিকটা জানতে পারছে, ঠিক আছে সমস্যা নাই। আরো ইনশাল্লাহ আমাদের পেইড কোর্সে তো ক্লাস হতেছে আগামীকালকে, এটা দ্বিতীয় ক্লাসটা হবে পেইড কোর্সে, ঠিক আছে। আর যদি কেউ ভর্তি হতে চায় ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। তো যাই হোক, দেখো তো সাবজেক্ট ইফ যুক্ত বাক্য, সাবজেক্ট ভার্বের বি টু অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে, এটা হচ্ছে ভার্বের কি, এটা হচ্ছে কোন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশনে কি আমরা লিখবো, ইফ ইফ ইউ কেম, যদি তুমি আসতে। দেখো পরেরটা আমি একটু লিখে দেই, হ্যাঁ আরেকটা লিখে দেই, ওই আগেরটার মতো না, পাঁচটা লিখবো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। আমি আরেকটাও লিখে দেই তোমাদেরকে, ইফ শি কল্ড মি, যদি সে আমাকে ডাকতো। এবার দেখো ওই আগেরটাই, মানে ফার্স্ট কন্ডিশনটাকে একটু ঝালাই করে এখন সেকেন্ড কন্ডিশনে নিচ্ছে, এছাড়া আর কিছুই না। দেখো ইফ, এখানে ইফ, এই তো এখানে ইফ, ঠিক আছে। তারপরে সাবজেক্ট রয়েছে, এই তো তারপরে একটা সাবজেক্ট, তারপর ভার্ব বি টু, এই যে দেখো কেম, তারপরটা হবে সাবজেক্ট। তাহলে ইফ ইউ কাম, তাহলে কি লিখবো, আই লিখবো। উড কুড মাইট তিনটা থেকে একটা, তাহলে লিখবো তুমি আই উড। এবার ভার্বে যে কোনো বেস ফর্ম একটা, আই উড গো। এখন এটার অর্থ কি হয়ে গেছে স্যার, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো, আমি যেতাম। বলে নাই আমি যাব, এটা বলে নাই, বলছে আমি যেতাম। আগেরটা হয়েছে যদি তুমি আসো আমি যাব, এখানে বলছে যদি তুমি আসতে আমি যেতাম, মানে অতীতে, অতীতে তুমি যদি আসতা। হ্যাঁ তোমার সাথে যখন আমার দেখা হয়েছে, যদি তুমি আমাকে তখন কথাটা বলে ফেলতা, তাহলে আজকে আর এত লেট হতো না। সময়ের কাজ সময় করা ভালো। তোমার কারোর সাথে কোনো একটা সম্পর্ক রয়েছে, তুমি যদি তাকে ওই কথাটা সময়ের যদি না বলো, যদি সময় চলে যাচ্ছে তারপরও যদি তুমি কি না বলো, তাহলে ভবিষ্যতে এটার জন্য তোমাকে কি করতে হবে, পস্তাইতে হবে যে তুমি বলতে পারলা না, মনের ভিতরে একটা কষ্ট থেকে যাবে, ঠিক আছে। এই জন্য তোমার যত মনের কথা সময় থাকতে বলে দাও, মানে তুমি আর সময় মনে হয় পাবে না। হ্যাঁ যা কিছু বলার নাও বলে নাও, যা কিছু দেখার নাও দেখে নাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প, হ্যাঁ আছে বাকি অল্প। ঠিক সবারই জীবনের গল্প অল্প বাকি রয়েছে, বেশি একটা বাকি নেই। যেহেতু এটা শেষ সময়, শেষ একেবারে শেষের দিকের সময়, আমার ক্লাসের না মানে পৃথিবীর শেষের দিকের সময়, এই সময় তোমার মনে যত কিছু প্রয়োজন আছে সবকিছু তোমার করে নাও, মনের যত কিছু আছে সবকিছু দুঃখগুলোকে তুমি মিটিয়ে নাও, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছুর জন্য তোমাকে প্রত্যাশা করতে হবে, ঠিক আছে। ঠিক এখানে এটাই বলছে, তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল, অথবা ইফ ইউ কেম, যদি তুমি আসতে, ওই দিন তুমি যদি আসতে, তাহলে আমি তোমার সাথে চলে যেতাম, চলে যেতাম। ঠিক এই ক্ষেত্রে আমাদের উঠ বসবে। এরপরে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি কি করতে পারবা, ইউ উড সাকসিড, তুমি সফল হতে। ইউ উড অথবা ইউ কুড, ইউ কুড লিখতে পারো অথবা ইউ উড লিখতে পারো, ইউ কুড লিখতে পারো অথবা ইউ শুড লিখতে পারো, ইউ মাইট লিখতে পারো, ঠিক আছে। ইউ উড সাকসিড, যদি তুমি কি করো, কঠোর পরিশ্রম করতে। এখানে দেখো যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি সফল হতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারতে তাহলে তুমি সফল হতে পারতে। যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে পারো, যদি তুমি এখন ঠিক মতো পড়াশোনা করতে পারো, তাহলে আমরা ভবিষ্যতের বলে বলবো, তখন আমি তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা কেন ভালো মতো পড়াশোনা করো নাই। যদি তুমি ভালো মতো পড়তে তাহলে আজকে ভালো একটা রেজাল্ট করতে, যদি তুমি ভালো মতো পড়াশোনা করতে তাহলে তুমি A+ পেতে, যদি তুমি ভালো মতো স্টাডিতে সময় দিতে তাহলে আজকে তোমার ভালো একটা রেজাল্ট আসতো, যদি তুমি
ভালো মতো মানে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে, তাহলে তুমি আজকে চান্স পেতে। এইভাবে আমরা বলতাম, ঠিক আছে। এখন তোমাদেরকে বলে দিচ্ছি, হয়তো আমার কথার কোনো মূল্য থাকবে না, একটা সময় আইসা তোমরা অবশ্যই অনুতপ্ত হবে, অবশ্যই অনুতপ্ত হবে, অবশ্যই অনুতপ্ত হবে। বললো যে স্যার এই কথাগুলো বলছে, কেন যে শুনলাম না, কেন যে মানলাম না, কেন যে আমরা মানে সবসময় আমরা একটা মানে একটা আলাদা ভাবেছিলাম, কেন যে স্যারের কথাগুলো বুঝলাম না। আমি তোমাদেরকে বলে দেই, বাংলাদেশের বিভিন্ন শিক্ষকরা তোমাদেরকে কখনো গলা ভেঙে রোজা থেকে এইভাবে শেখাবে না। ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি, কি লাভ, আমার লাভটা কি? জাস্ট তোমরা ভালো কিছু করো, জীবনে ভালো কিছু করো, এটাই আমাদের চাওয়া, ঠিক আছে। যাই হোক, এরপরটা তোমরা করো, শেষেরটা তোমরা করো, শেষেরটা তোমরা করো, ঠিক আছে, শেষেরটা তোমরা করো স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমাদের আশা আশা আক্তারের মানে বলছে যে স্যার আপনি ক্লাসের পাশাপাশি একটু হাসি মুখে কথা বলবেন, তাহলে একটু ভালো লাগে আর কি। স্যার কি কখনো রাগ করে কথা বলি নাকি তোমাদের সাথে? সবসময় তো হাসি মুখে কথা বলি, সবসময় হাসি মুখে তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করি, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, আই উড টক টু হার, হ্যাঁ আই উড টক টু হার, আই উড টক টু হার। এই যে এতক্ষণ ধরে করতেছি সবগুলো সূত্র, এক একটা সূত্র কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, শুধু থাকবে এইটুকু, শুধু থাকবে এইটুকু, পরে থাকবে খালিস্তান, পরে থাকবে শূন্যস্থান, পরে বাকিটা তোমাকে এই সূত্রের সাথে মিল করে করে লিখতে হবে। আমি আজকে তোমাদেরকে যা যা বুঝাচ্ছি তোমরা কি বুঝতে পারো কিনা, অবশ্যই উপকৃত হচ্ছ কিনা একটু আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, 100 শেয়ার চাই আমি আপাতত, বেশি শেয়ার করতে হবে না। অনেকে আমাকে বলে যে স্যার, অনেকে তো ক্লাস কি করে, স্যার 45 মিনিট নেই, আপনি কেন 1 ঘন্টা নেন? আমি বলছি 1 ঘন্টা 2 ঘন্টা এটা কোনো বড় কথা না, বড় কথা হলো শরীরে যতক্ষণ শক্তি থাকবে, যতক্ষণ বোঝানোর ক্যাপাসিটি থাকবে, ততক্ষণে বোঝাবো ইনশাল্লাহ, যেন ভালো কিছু করতে পারো তোমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, এখন লাস্টেরটা থার্ড কন্ডিশনাল, ঠিক আছে, শেষেরটা থার্ড কন্ডিশনাল। তোমরা কি থাকবা না না চলে যাইবা? তোমাদের মনে অনেক সময় চলে যাচ্ছে, হ্যাঁ, তোমরা কি থাকবা না চলে যাইবা? থার্ড কন্ডিশন, এই থার্ড কন্ডিশনটা অবশ্যই আনরিয়াল হবে, আনরিয়াল। তাইলে স্যার আমরা এতক্ষণ ধরে যা যা করাইছি তার মধ্যে প্রথমটা কি হলো স্যার? এটা আনরিয়াল, এটা সত্য নয়, সত্য নয় মানে রিয়াল নয়, এটা আনরিয়াল। আর তাহলে স্যার প্রথম, তাহলে আমরা এতক্ষণ ধরে যা করাইছি তার মধ্যে রিয়াল কোনটা একটু আমাকে বলবা, রিয়াল কোনটা মানে বাস্তব কোনটা? এখানে যা যা করাইছি তার মধ্যে বাস্তব কোনটা? বাস্তব শুধুমাত্র হচ্ছে কি জিরো কন্ডিশন, জিরো কন্ডিশনটা হচ্ছে শুধু রিয়াল, আর এই থার্ড কন্ডিশন হচ্ছে আনরিয়াল। ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনও আনরিয়ালের কাতারে পড়ে, কারণ যদি তুমি আসো আমি যাবো, এই যে সে আসলে যে সে যাবে, এটা কোনো বলার কোনো কথা না, আজকাল তো মানুষকে বিশ্বাসই করা যায় না। হ্যাঁ, যদি তুমি বলো যে সে যদি বলে যদি তুমি আসো, যদি তুমি আমার সাথে দেখা করতে আমি তোমাকে এই গিফটটা দিতাম, হ্যাঁ, এরকম যদি দেখা গেছে দেখা করলা কিন্তু সে গিফট দিল না, সেটাও কি আনরিয়াল, সেটাও কি সত্য নয়? কিন্তু একমাত্র রিয়াল হচ্ছে, সত্য হচ্ছে জিরো কন্ডিশন, সেটার মধ্যে কি আছে, রিয়াল আছে। যদি সূর্য উঠে অন্ধকার দূর হয়, সত্য না? যদি বিষ পান করে মানুষ মারা যায়, সত্য না? আর বাকিগুলো সবগুলো হচ্ছে কি আনরিয়াল। ঠিক আছে, থাকবো স্যার শেষ পর্যন্ত জিরো কন্ডিশন, ঠিক আছে, থ্যাংক ইউ। জিরো কন্ডিশন এটা হচ্ছে আনরিয়াল। তাহলে স্যার এটার বাংলাটা কি, যদি এটা ঘটে থাকতো, বাংলাটা লিখে দে, যদি যদি এটা ঘটে থাকতো, যদি এটা ঘটে থাকতো, তবে তবে এটা বা সেটাও সেটাও ঘটতে পারতো, এটা বাংলাটা হচ্ছে যদি এটা বা সেটা ঘটে থাকতো, তাহলে এটা বা সেটাও ঘটে থাকতে পারতো। তাহলে দেখো এটার সূত্রটা ঠিক এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস মানে পাস্ট পারফেক্ট আর কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভিতরে আমরা অবজেক্ট দিতে পারি, কোনো সমস্যা নাই, হ্যাঁ অবজেক্ট দিতে পারি, অবজেক্ট। তাহলে পরেরটা হবে
সাবজেক্ট প্লাস উড মাইট প্লাস হ্যাভ প্লাস B3 অবজেক্ট থাকলে অবজেক্ট দিবা, ঠিক আছে B3। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি থার্ড কন্ডিশনের সূত্র। সাউন্ড ঠিক আছে কিনা সবাই বন্ধুদের হ্যাঁ মেনশন করো, অবশ্যই মেনশন করো। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ মেনশন করো, তোমার বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে মেনশন করো। যাই হোক এখানে এটা আরেকটা সূত্র হয়, হ্যাঁ আরেকটা সূত্র হয়, এটাকে আমি দুটো সূত্র তোমাদেরকে লিখে দিব পরে। এটা আরেকটা সূত্র হয়, এটা আরেকটা সূত্র দিয়ে হয়, ঠিক আছে। এটা ইনভার্জন করে হয়, ঠিক আছে। এখন অনেকে বলবা যে স্যার ইনভার্জন আবার কি, ইনভার্জনটাও দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই দেই, এখানে লেখাই দিই, হ্যাঁ এখানে ইনভার্জন দিয়েও লেখাই দেই। যেমন আমি যদি লিখতে পারি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3 প্লাস অবজেক্ট, অপরটা লিখতে পারি আগেরটার মতো সাবজেক্ট, আমি অ্যাজ দিয়ে সাবজেক্ট বুঝাইছি, তারপরে উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের B3, আমরা এটা দিয়েও লিখতে পারি, ঠিক আছে। দুইটা সূত্র, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র আর এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, এটা দিয়েও করতে পারি। এই হ্যাডও কখনো কখনো যদি অর্থ হয়, হ্যাড যদি কখনো সামনে বসে তার অর্থ হয়ে যায় যদি, ঠিক আছে। হ্যাড যদি কখনো সামনে বসে তার অর্থ হয়ে যাবে যদি। দেখো যেমন ইফ শি হার্ড ইনভাইটেড মি, তার মানে এটা হচ্ছে পারফেক্ট হলে পরেরটা কি হবে, ফার্স্ট পারফেক্ট হবে। প্রথমটা পারফেক্ট হলে প্রথমটা যদি ফার্স্ট পারফেক্ট হয় পরেরটাও ফার্স্ট পারফেক্ট হবে, এটার নামই হচ্ছে থার্ড কন্ডিশন। প্রথমটা ফার্স্ট পারফেক্ট হলে পরেরটাও ফার্স্ট পারফেক্ট হবে, এটার নাম হচ্ছে কি থার্ড কন্ডিশন। আচ্ছা ঠিক আছে। if she invited me had said আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমি একটু নিচের দিকে দিয়ে দিব যেন তোমরা দেখতে পারো। এখন তোমরা যারা বুঝো না একটু কষ্ট করে বুঝো, হ্যাঁ জি 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 হ্যাঁ এই ক্লাসগুলো রেকর্ড থাকবে পরে, হ্যাঁ এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, ঠিক আছে এই ক্লাসগুলো রেকর্ড থাকবে। যাই হোক এখন দেখো তো ইফ শি হ্যাড ইনভাইটেড মি, দেখো তো এই যে দেখো ইফ, এই তো ইফ, এই তো সাবজেক্ট, এই তো সাবজেক্ট, তারপরে এই তো হেড রয়েছে, এই তো হেড রয়েছে, তারপরে দেখো B3, দেখো ইনভাইটেড, এটা হচ্ছে তার B3, তারপর একটা হচ্ছে অবজেক্ট, এই তো একটা অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। ইফ শি হার্ড ইনভাইটেড মি, যদি সে আমাকে ইনভাইট করে থাকতো, যদি সে আমাকে দাওয়াত দিয়ে থাকতো, যেমন তোমরা করে থাকো আমাকে অনেকে দাওয়াত দাও, তাই না? দিয়েছো কখনো? দিয়েছো? বলো, কমেন্ট করো যে স্যার আপনাকে তো আমরা অনেক দাওয়াত দিয়েছি, অনেক ইনভাইট করেছি, আপনি আসেন না কেন, ওয়াই? আচ্ছা যাই হোক একটু মজা করলাম। দেখো ইফ শি হার্ড ইনভাইটেড মি, যদি সে আমাকে দাওয়াত দিয়ে থাকে বা দাওয়াত দিয়ে থাকতো, আমিও গিয়ে থাকতাম অথবা আমিও যেয়ে থাকতাম, গিয়ে থাকতে পারতাম, ঠিক এরকম। এখন দেখো তো সাবজেক্ট তাহলে কি আমরা বসাবো, যদি সে আমাকে দাওয়াত দেয় তাহলে আমি যেতাম, তার মানে আই দেখো উড কুড মাইট তিনটা থেকে একটা, তাহলে স্যার আই উড। তারপরে এবার দেখো হ্যাভ এর হ্যাভ, আই উড হ্যাভ, হ্যাঁ আই উড হ্যাভ কি, আই উড হ্যাভ জয়েন দা পার্টি। দেখো তো এটা হচ্ছে তার B3, এ হচ্ছে সাবজেক্ট, এই তো সাবজেক্ট, এই দেখো উড কুড মাইট তিনটা থেকে যে কোনো একটা, উড হ্যাভ, এই তো হ্যাভ, আর ভার্বের B3 জয়েন্ট, হ্যাঁ অবজেক্ট হচ্ছে দা পার্টি। যদি সে আমাকে ইনভাইট করে থাকতো আমিও পার্টিতে জয়েন করে থাকতাম, সে ইনভাইটও করে না আমিও যাই নাই, না বললে কেউ কি যায় কোথাও, যায় নাই, তার মানে যদি সে আমাকে করে থাকতো আমিও যেয়ে থাকতাম, করে নাই যাই নাই, ঠিক এরকম।
দেখো ইফ ইউ হ্যাড সেড, যদি সে আমাকে বলে থাকতো আই উড হ্যাভ ডান ইট ইন টাইম, আমি সময় মতো এটা করে থাকতাম, তার মানে সাবজেক্ট কি হবে আই উড হ্যাভ ডান ইট ইন টাইম। যদি সে আমাকে এটা বলে থাকতো আমিও এটা সময় মতো করে থাকতাম, সে আমাকে বলে নাই আমিও এটা করি নাই, ঠিক আছে। মনে করো কোনো কাজ তোমার আম্মা তোমাকে বলে গেছে, তোমার মনে নাই, এখন তুমি কি করছো, তোমার আম্মা আবার ফিরে এসে বলছে কি কাজ এটা করছ নাই, তো আপনি আমাকে বললেই তো আমি এটা করতাম, আপনি আমাকে বলে থাকলে তো আমি এটা করে রাখতে পারতাম, ঠিক আছে। বলে নাই করে নাই, তার মানে তুমিও শুনো নাই, ঠিক এরকম। হ্যাড শি কল্ড মি, এই যে দেখো এখন কি চলে এসেছে সামনে, হ্যাড, এই তো হ্যাড। হ্যাড যদি কখনো সামনে চলে আসে তারপরে যদি সাবজেক্ট যায়, দেখো মূলত হওয়ার কথা ছিল এরকম, শি হ্যাড কল্ড মি, শি হ্যাড কল্ড মি, সে আমাকে ডেকেছিল, এটা না হয়ে হয়েছে কি হ্যাড শি কল্ড মি, তার মানে এই হ্যাড যদি কখনো সামনে চলে আসে তার অর্থ হয়ে যায় ইফ, যদি। মানে কখনো কখনো দেখবা এই হ্যাড যদি কখনো সামনে চলে আসে এটাকে গ্রামারের ভাষা বলা হয় ইনভার্জন। কি বলা হয়? ইনভার্জন। হ্যাড যদি কখনো সামনে চলে আসে তারপরে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব বি থ্রি থাকে তাহলে এটাকে গ্রামারের ভাষা ইনভার্জন বলা হয়, ঠিক আছে। এখানে ইনভার্জন হয়েছে কারণ হ্যাড হওয়ার কথা ছিল, সিস্টেমটা ঠিক এরকম হওয়ার কথা ছিল, ইফ সামনে বসবে তারপরে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের বি থ্রি, কিন্তু এখানে হয়েছে কি ইফ তো নাই, হ্যাডটা চলে আসে সামনে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বের বি থ্রি তারপরে অবজেক্ট, তার মানে এটা তখন হয়ে যাবে হ্যাড সামনে কখনো চলে আসে তার অর্থ এটা ইনভার্জন হয়ে যাবে যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে, ঠিক আছে। দেখো হ্যাড শি কল্ড মি, যদি সে আমাকে ডাকতো, যদি সে আমাকে ডেকে থাকতো, আই উড হ্যাভ টক টু হার, আই উড হ্যাভ টক টু হার, আই উড হ্যাভ টক টু হার। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যেই কথাগুলো নিয়ে আলোচনা করছি তোমরা কি বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দাও। আই উড হ্যাভ মিট, হ্যাঁ ঠিক আছে, আই উড হ্যাভ মিট হার, না না আই উড হ্যাভ মেট হার, হ্যাঁ জামিল হোসেন দুর্জয়, মিটের পাস্ট, এ দেখো মিট, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে, এটার বি টু হচ্ছে ম্যাট, এটার বি থ্রি হচ্ছে ম্যাট, ঠিক আছে, এটা হচ্ছে বি থ্রি, তো হ্যাভ এর পরে আমাদের ম্যাট হবে নট মিট হবে, ঠিক আছে। যেমন কাম কেম কাম। আলহামদুলিল্লাহ স্যার খুব ভালোভাবে বুঝছি স্যার, উপমা চৌধুরী স্যার বুঝছি স্যার ইনশাল্লাহ, জি স্যার বুঝছি। তাহলে স্যার কমপ্লিটিভ মানে কন্ডিশনাল সেন্টেন্সের কমপ্লিট সেন্টেন্সগুলো নিয়ে আর কোনো আশা করি তোমাদের কোনো আর সমস্যা নাই। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে অর্থাৎ কমপ্লিটিভ সেন্টেন্সে যেগুলো আসে সেগুলো নিয়ে আশা করি তোমরা আর কোনো বিপদে পড়বা না ইনশাল্লাহ। ভাইয়া আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? ইনশাল্লাহ অবশ্যই করব যদি দাওয়াতটা মনের মতো হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝছি স্যার জান্নাতুল ফেরদাউস স্যার। এটা যেহেতু আমাদের পেইড কোর্সের ক্লাস, ইনশাল্লাহ পেইড কোর্সের ক্লাস, আচ্ছা হ্যাঁ রেকর্ড থাকবে, ক্লাসটা অবশ্যই পেড কোর্সের ক্লাস এটি ইনশাল্লাহ, এটা সেকেন্ড ক্লাসটা অর্থাৎ দ্বিতীয় ক্লাসটা, দ্বিতীয় রুলগুলো নিয়ে আমরা পেড কোর্সে আগামীকালকে ক্লাসটা হবে, ঠিক আছে। এখানে তখন আর ক্লাসটা হবে না। আর যদি কেউ এখানে ভর্তি হতে চাও, ভর্তি হতে ইচ্ছুক যে স্যার আমরা আপনার পেড কোর্সে ক্লাস করব 3 মাস বা 4 মাস আপনার সাথে থাকবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমরা প্রস্তুতি নিব, সবগুলো এই 4টি সাবজেক্ট শেষ করে দিবেন ইনশাল্লাহ, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ। স্যার সবাই তো এখন দেখি আমারে কি স্যার বোর্ড প্রশ্ন, অবশ্যই বোর্ড প্রশ্ন তো করাবোই, আমাদের পেইড কোর্সের মধ্যে কি ছিল কন্ডিশন ছিল না যে স্যার বোর্ড প্রশ্ন আমাদেরকে করাইতে হবে, বোর্ড প্রশ্নগুলো তোমাদেরকে সলভ তো করাবো ইনশাল্লাহ, আগে সূত্রগুলো শেষ করে দিই তারপর বোর্ড প্রশ্নগুলো করাবো, ঠিক আছে। স্যার নিউ সেন্টেন্স করতে দেন, বারবার এক সেন্টেন্স দিয়েন না স্যার, নিউ সেন্টেন্স দিলে ভালো, আচ্ছা সমস্যা নেই দিব। আপনার বোঝানোর ভাষা খুব সহজ তাই সহজে বুঝে, ঠিক আছে অনেক ভালো করে বুঝতে পারছি স্যার। সবার আগে আমি করছি স্যারকে ইনভাইট, ঠিক আছে সুলতানা আক্তার, শুধু ইনভাইট করলে হবে না, ওই ঠিকানা দিও, হ্যাঁ নাকি আরেকটা সূত্র করাইতাম তোমরা বলো, সূত্র কি আরেকটা করাইতাম, সময় আছে তোমাদের, সূত্র কি আরেকটা করাইতাম বলো, নাকি চলে যাইতাম, না চলে যাব না ক্লাস শেষ করে দিব, তোমরা বলো, তোমরা বলো। আচ্ছা ঠিক আছে, যারা যারা একটু বলতেছে যে স্যার ইয়ে করব ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, তারা কষ্ট করে আমার যে আইডিটা আছে, যে আইডি থেকে এখন লাইভ হচ্ছে এখানে একটা মেসেজ করে দাও, ঠিক আছে।
এখানে একটা মেসেজ করে দাও, আমি তোমার মেসেজের আনসার দেব। আচ্ছা, ভর্তি হতে চাইলে ইনশাল্লাহ মাত্র 600 টাকা দিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারবা। নিয়মিত ক্লাস হবে, আশা করি অনেক উপকৃত হবে। ঠিক আছে স্যার, কোরআন স্যার, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো আমি একটা দেই। ইফ ইউ ওন দ্য লটারি, এটা তোমরা করবা। ইফ আই met the Queen of England, তারপর একটা তোমরা করবা, এই দুটো তোমরা করো। ঠিক আছে, এই দুটো তোমরা করো। শেষ করেন স্যার, এটা তোমরা করো। ঠিক আছে, এই দুটো তোমরা করো। ইফ ইউ ওন দ্য লটারি, ইফ ইউ, এটাকে আমরা বলি ওন, আসলে এটার সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ান। হ্যাঁ, ওয়ান, যদিও ও এনি ওয়ান আছে, তারপর এটাকে ওয়ানই বলা হয় ব্রিটিশ এবং ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে। ঠিক আছে, তারপর আমরা এগুলো করি না, আমরা গ্রাম্য অঞ্চলে বলি। ঠিক আছে, আচ্ছা, আই উড হেল্প দ্য পুয়ার। ইফ ইউ ওন দ্য লটারি, যদি আমি লটারি জয় হই, যদি আমি লটারি পাই, যদি আমি লটারিতে, তাড়াতাড়ি লিখে মুছে দেয়, নোট করতে পারি না, এগুলো ভালো করে পড়তে হবে, তাই বেশি তো নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা কি করবো, আর দিব না তোমাদেরকে, যেহেতু তোমরা ছোট মানুষ। আই উড, এখানে তোমরা লিখতে পারো স্যার, এই দেখো তো ইফযুক্ত বাক্য, বাক্যটা কি স্যার, ইফযুক্ত বাক্য, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের কি আছে, B2 আছে, B2। তাহলে স্যার এটা পাস্ট কন্ডিশন। কোন কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। তাহলে হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব রেসপন্স প্লাস অবজেক্ট, ঠিক এরকম। তাহলে সাবজেক্ট কি বসাবো আমরা, সাবজেক্ট বসাতে পারি I would buy a big house। আচ্ছা, এখানে দেখো, যদি আমি কি লটারি জয়যুক্ত হই অথবা লটারিতে জয়ী হতাম, যদি আমি লটারিতে জয়ী হতাম, আই উড বাই এ বিগ হাউস, একটা বড় একটা বাড়ি কিনতাম, অথবা আই উড গিভ ইউ এ আইফোন, আমি তোমাকে একটা কি দিতাম, আইফোন দিতাম। ঠিক আছে, আইফোন গিফট করতাম বা গিফট দিতাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। আচ্ছা, শুট হবে না তো, এখানে শুট হবে না, এটা পাস্ট ফর্ম হবে, শুট হবে না। ঠিক আছে, শুট হবে না, পাস্ট ফর্ম তো, এটা শুট হবে না। ইফ ইউ, তারপরটা হচ্ছে, এটা হচ্ছে ইফ আই মেট দ্য কুইন অফ ইংল্যান্ড, যদি আমি, এখানে যদি তুমি, আচ্ছা একটু খেয়াল করো, তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমরা এখানে যেহেতু আমি আই লিখেছি, এখানেও আই হবে। ঠিক আছে, হ্যাঁ, ইফ আই ওন দ্য লটারি, যদি আমি লটারিতে জয়যুক্ত হতাম অথবা লটারি পেতাম অথবা লটারিতে জয়ী হতাম, আই উড বাই এ বিগ হাউস, আমি একটা বড় একটা বাড়ি কিনতাম। আবার দেখো, ইফ আই মেট, অতীত B2, মেট দ্য কুইন অফ ইংল্যান্ড, যদি আমি ইংল্যান্ডের রানীর সাথে দেখা করতে পারতাম, তাহলে কি বলতাম, আই উড সে হ্যালো, আমি তাকে হ্যালো বলতাম। কি বলতাম, হ্যালো, কি বলবো,
হ্যালো, ঠিক আছে। আই উড বাই এ মেনি মেনি বুকস, আমি অনেকগুলো বই কিনতাম, ঠিক আছে। অনেকে অনেকে আই আই উড মেক এ বিল্ডিং, আচ্ছা অনেকে বিল্ডিং করতো। আমাদের আমাদের মারিয়াম লাবিবা বিল্ডিং করবে, ঠিক আছে, বিল্ডিং করবে, ঠিক আছে। আই উড বাই কার, আমি আমাদের উম্মে হাবিবা প্রীতি একটা কার কিনবে। অবশ্যই আমি লটারি পেলেই তোমাদেরকে একটা কার গিফট করতাম, যাই হোক পাই নাই, গিফট করার সুযোগ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলামিন তার জন্য, আলামিন আল ফারহাবি তার জন্য একটা গিফট করবে নিশ্চয়ই, তার প্রিয় মানুষের জন্য। যাই হোক, তাহলে আজকে কি আর নতুন রুল করাবো না, আজকে কি আর নতুন সূত্র করাবো না, আজকে এখানে থাকুক। হ্যাঁ, এমনিতে বেশি হয়ে গেছে তোমাদের জন্য বেশি হয়ে গেলে তোমাদের লোড হয়ে যায় ইনশাল্লাহ, আর আজকে আর করাবো না। তাহলে আজকে এখানে বাদ হয়ে যায়, এখানে শেষ হয়ে যাক, আজকেরটা এখানে শেষ ইনশাল্লাহ। বাকি দিনগুলোতে আমরা অবশ্যই বাকি ক্লাসগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, আমি থাকতে থাকতে একটু কষ্ট করে কমেন্ট করো। হ্যাঁ, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও যে স্যার আজকের ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, আমি এগুলো গোছাচ্ছি, তোমরা একটু বলে দাও আজকের ক্লাসটা কেমন হয়েছে তোমাদের জন্য, কিছুটা কি বুঝছো কিনা, আজকের ক্লাসটা থেকে কিছুটা হলেও কি উপকৃত হয়েছো কিনা তোমরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, অনেক ভালো লেগেছে। জেবর সাহেব, ভালো লাগছে স্যার, ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো করে ভালো লাগছে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর যদি কেউ ভর্তি হতে চাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটু কন্ট্যাক্টটা দিয়ে দেই, আমার নাম্বারটা দিয়ে দেই তোমাদেরকে, যেন তোমরা যোগাযোগ করো, কারণ আমি চাচ্ছি সবাই উপকৃত হও। আমি চাচ্ছি একটা স্টুডেন্ট যেন বাদ না থাকে, সবাই যেন উপকৃত হয়। 017, হ্যাঁ আচ্ছা, এই নাম্বারে তোমরা কল করলেই হবে, আমাকে সরাসরি কল করে কথা বলতে পারো। যারা ভর্তি হতে ইচ্ছুক ইনশাল্লাহ ভর্তি হতে পারবা আশা রাখি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। আর আগামীকালকে আমাদের পেইড কোর্সে ক্লাস সকাল 9টা বাজে, এই কোর্সটারই দ্বিতীয় ক্লাস এটি। ঠিক আছে, সবাই ভালো থাকবা ইনশাল্লাহ, নিজেদের প্রতি খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।